আচ্ছা, এমন কি হয়েছিল সেই দিন যেদিন শ্রীলঙ্কার টিমের উপরে পাকিস্তানে হয়েছিল টেররিস্ট অ্যাটাক? ফেমাস গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। সকাল ৮টার সময় হোটেল থেকে বাস রওনা দেয়। বাস চালক ছিল মেহের মোহাম্মদ খালিল। হঠাৎ করে রাস্তার মধ্যে ড্রাইভারের কানে বোমবাজি ফাটানোর আওয়াজ আসে। বাস চালককে লাগে হয়তো বোমবাজি ফাটিয়ে টিমকে স্বাগতম জানাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা লোক হাতে বন্দুক নিয়ে বাসের সামনে চলে আসে আর গুলি চালাতে শুরু করে দেয়। খালিল কিছু ভাবার আগেই পেছন থেকে আওয়াজ আসে যে বাস স্পিডে চালাও, এখান থেকে চলো তাড়াতাড়ি। টেররিস্ট কাছে বম লঞ্চার ও গ্রেনেড ছিল। ভাগ্য ভালো ছিল শ্রীলঙ্কার টিমের রকেট লঞ্চের শট মিস হয়ে যায়, কিন্তু ওখানেই ছিল পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা ফায়ার করা দুটো গুলি সাইড দিয়ে চলে যায়। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং অজন্তা মেন্ডিসকে ফায়ার করা গুলি সাইড দিয়ে চলে যায়। থিলান সামারাবিরার পেটে এবং থারাঙ্গা পারানাভিটানার বুকে গুলি লেগেছিল। এই হামলাতে পাকিস্তানের ৬ জন পুলিশের মৃত্যু হয়ে যায় আর দুটো টেররিস্ট মারা যায়। কিন্তু বাস চালক মেহের মোহাম্মদ খালিল কোনোরকম এদিক ওদিক করে পাশের একটা স্টেডিয়ামে পৌঁছে দেয়, আর ওখানে থেকে শ্রীলঙ্কার প্লেয়ারদেরকে হেলিকপ্টার করে নিয়ে চলে যাওয়া হয়। পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মেহের মাহমুদ খালিলকে সম্মানিত করেছিল, আর এটাই পাকিস্তান ক্রিকেটের সবথেকে কালো দিনে পরিণতি হয়ে যায়। ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই অ্যাটাক নিয়ে তোমার কি মতামত কমেন্টসে জানাও। ধন্যবাদ।